হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ভিউয়ার্স, আজ আমি দেখাবো, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ইনফিনিক্স মোবাইল। এই ফোনটির প্রবলেম হচ্ছে ফোনটিতে চার্জ হয় কিন্তু চার্জ জমা হয় না। তো চার্জে যখন আমি এটা কানেক্ট করলাম চার্জার পয়েন্টে, তো কানেক্ট করার পরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মেন ভোল্টেজের এখানে মেন যে সার্কিটটি আছে লজিকটি, এই লজিকের এখানে কিন্তু 5 ভোল্ট শো করতেছে। কিন্তু যেহেতু এটা রিবন হয়ে আসছে, তো রিবন হয়ে আসার কারণে ওইখানে কিন্তু ভোল্টেজ শো করতেছে 3 পয়েন্টেরও কম। দেখুন এখানে কিন্তু লজিকের এখানে কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে 5 ভোল্ট। ঠিক আছে, আমি যদি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই, এটা যদি রিবনের এখানে টাচ করি, দেখুন এখানে 37 ভোল্ট দেখাচ্ছে। তার মানে এখানে প্রপারলি ভোল্টটা পাচ্ছে না। ঠিক আছে, কিন্তু লজিকের এখানে কিন্তু প্রপারলি ভোল্টেজটা পাচ্ছে। আসলে এই ধরনের প্রবলেমগুলো আসলে আপনারা যেটা করবেন, আগেই ঘাবড়িয়ে যাবেন না, স্টেপ বাই স্টেপ কাজ করবেন। তো লজিকের এখানে যেহেতু 5 ভোল্ট শো করতেছে, কিন্তু মেন মাদারবোর্ডের কানেক্টরের এখানে কিন্তু 5 ভোল্ট পৌঁছাচ্ছে না। তো এখানে যে বিষয়টা হতে পারে, দুইটা বিষয় হতে পারে। সেটা হচ্ছে যে আপনাদের যে লজিকের যে চার্জিং পিনটা আছে, সেই পিনের যে প্লাস মাইনাস যে লাইনটি আছে, হয়তো বা সেখানে লুজ কন্টাক্ট আছে, সেখানে ভালো করে সোল্ডারিং করে দিবেন। যদি ওইখানেও যদি সব ঠিকঠাক থাকে, তাহলে যেটি করবেন, লজিকের এখানে যে 5 ভোল্ট যেখান থেকে পেয়েছেন, ওইখান থেকে একটা জাম্পার নেবেন। ওই জাম্পারটা নিয়ে সরাসরি একদম ফোনের যে মাদারবোর্ডের যে কানেক্টরটি আছে, হ্যাঁ, যেখানে ডিসপ্লে কানেক্টরটি লাগে, ওই কর্নারে দেখবেন সবসময় ব্যাটারির প্লাসের লাইনটা কিন্তু ওই রিবনের কর্নারে থাকে। তো এখন আমি যেটি করতেছি সেটা হচ্ছে একটা জাম্পার নিচ্ছি। জাম্পারটির মাধ্যমে এখানে এখন আমি এটাকে সোল্ডারিং করে দিব। দেন আশা করি যে আমাদের আগে যে প্রবলেমটি ছিল, সে প্রবলেমটি কিন্তু সমাধান হয়ে যাবে। আর যারা নতুন, যারা জিএসএম আছেন, যারা মোবাইল সেকশনে কাজ করতে চান বা মোবাইল রিপেয়ারিং শিখতে চান, তারা মোবাইল কিভাবে সফটওয়্যারে আনলক করবেন, হার্ডওয়্যার সলিউশনগুলো আপনারা সমাধান করবেন, সব ধরনের টিপস কিন্তু আপনারা আনলক প্রো বাংলা এই চ্যানেলটির মাধ্যমে পেয়ে যাবেন। তো আমি চাই আপনারা প্রতিনিয়ত আপনারা সুন্দর সুন্দর ভিডিও পাবেন যদি আমার এই আনলক প্রো বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, সুন্দর একটি কমেন্ট করেন অ্যান্ড একটি মতামত করেন এবং কি ভিডিওটা শেয়ার করেন। আর অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন যাবে। তো জিএসএম ভাইরা, বিষয়টা হচ্ছে মোবাইল সেকশনে কাজটাই এমন যে স্টেপ বাই স্টেপ করতে হবে। ঠিক আছে, কেননা যদি আপনি স্টেপ বাই স্টেপ কাজগুলো না করেন, তাহলে কিন্তু আপনি প্রবলেমগুলো আপনি সলিউশন করতে পারবেন না। স্টেপ বাই স্টেপ একটা, এখন আমি যে মেথডটি অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে জাম্পারিংয়ের মাধ্যমে লজিক থেকে মাদারবোর্ড পর্যন্ত যেন লাইনটা ঠিক মতো পায়। ওই একদম ডিসপ্লের যে কানেক্টর, এখানে 5 ভোল্ট আসবে। যখন এই জিনিসটা আসবে, তখন কিন্তু আপনাদের এই প্রবলেমটা কিন্তু 95% কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এরকম ভিডিও কিন্তু আমার এই আনলক প্রো বাংলাতে কিন্তু অনেক দেয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। আর যদি কারো কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেটার উপরে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আর যারা মোবাইল আনলক করার জন্য বা ফ্ল্যাশ করার জন্য সফটওয়্যারের খুঁজতেছেন, সফটওয়্যারের প্রয়োজন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ভিডিও ডেসক্রিপশনে নিচে আমি আমার নাম্বারটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন। ইভেন আপনারা সব ধরনের টুলই আমার কাছে পাবেন। ঠিক আছে, খুবই সাশ্রয়ী মূল্যে আনলক প্রো বাংলা আপনাদের মাঝে নতুন এক অধ্যায় নিয়ে এসেছে, যেখানে এ থেকে জেড পর্যন্ত আপনাদের প্র্যাকটিক্যালি বোঝানো হবে। আরও থাকবে
আপনাদের সকল ধরনের টুলের সাপোর্ট, যে টুলগুলো আপনারা আনলক প্রো থেকে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু চার্জ হচ্ছে, আগেও হতো বাট জমতো না। এখন কিন্তু আমাদের আই চার্জারে অ্যাম্পিয়ারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা কাজগুলো করবেন, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। তো ছোট্ট একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি আপনারা বিন্দু পরিমাণ এখান থেকে কিছু শিখতে পারেন, সবাইকে বলবো লাইক অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য, আনলক প্রো বাংলা এই চ্যানেলের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।